যে সময় হলো 29 তারিখ, এর মধ্যে যদি সরকার কিছু না করে তাহলে কিন্তু আমাদের এই বাঁধ ভাঙা জোয়ার কিন্তু আর আটকে রাখা যাবে না। রাস্তা হাহাকার করে যে প্রশাসনের মাথা গরম হয়ে যাবে। কত জ্বর আর পেটের পরিবর্তে ওর হার্ট ডিস্কে মারা যাবে, ও হাসপাতালে নামার সময় সে ওই সিঁড়ি থেকে পরে মারা যাবে। বাইরে একটা সিটি এমআরআই করতে লাগে প্রায় 12 থেকে 20,000 টাকা পর্যন্ত, সেখানে সরকারি হাসপাতালের রেট হলো মাত্র 2,500 থেকে 3,000 টাকা। সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের একই উদ্দেশ্য যে এই পেশার মান যাতে সরকার অন্যান্য সম ডিগ্রিধারী সম্পন্ন ডিপ্লোমাদের নাই বাস্তবায়ন করেন, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের স্বাস্থ্য খাতে যে রোগ নির্ণয় এবং ফার্মেসির যে কাজ সেগুলো স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকভাবে যেগুলো করতে পারে, এই উদ্দেশ্যেই সরকারের কাছে আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের কর্মসূচি এবং আমাদের আবেদন নিবেদন স্মারকলিপি আমরা দিয়েছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, বিগত 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাদের দুইজন মন্ত্রীর কাছে আমরা সম্মেলন করে স্মারকলিপি দিয়ে ওনার অফিসে গিয়ে ওনার সাথে আমরা বহুবার দাবি পেশ করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমলাতান্ত্রিক জটিলতা এবং একটা বিশেষ গোষ্ঠীর অসহযোগিতার কারণে চিকিৎসা খাতের এই একটা গুরুত্বপূর্ণ সেক্টরকে অবহেলিত করে রেখেছে। আপনারা জানেন, করোনাকালীন সময়ে মেডিকেল টেকনোলজিস্টরা যদি ল্যাবরেটরি পরীক্ষা না করতেন, এক্স রে সিটি স্ক্যান না করতেন, তাহলে রোগ নির্ণয় এবং করোনার ভয়াবহ পরিস্থিতি হয়ে যেত। যেখানে পিতা তার সন্তানের কাছে যায় নাই করোনা হলে, সন্তান করোনা আক্রান্ত পিতার কাছে যায়নি, কিন্তু সেখানে টেকনাফ থেকে তেতুলিয়া, পাকশি থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে একযুগে মেডিকেল টেকনোলজিস্টরা মৃত্যুর ঝুঁকি নিয়ে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেছে। এবং চিকিৎসা সেবায় আপনারা সকলেই জানেন, চিকিৎসা সেবায় অন্যতম খাত হচ্ছে রোগ নির্ণয়। রোগটা যদি সঠিকভাবে নির্ণয় না হয় তাহলে প্রফেসর যতই দক্ষ হোক না কেন কী চিকিৎসা দিবেন? রিপোর্ট আসছে যক্ষা নাই, কিন্তু ডাক্তার যদি মনে করে হ্যাঁ এটা যক্ষা আছে, যক্ষা রোগীর চিকিৎসা দেওয়া হলো, তাহলে তাকে একদিনের ওষুধ খেলে, 2 দিনের ওষুধ খেলে, যক্ষা রোগীর ওষুধ খেলেই তাকে আইসিইউতে নিতে হবে। কাজেই জনগণ এবং গণমাধ্যম তথা রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র জানে স্বাস্থ্যসেবা চলে হয়েছে ডাক্তার আর নার্স দিয়ে। কিন্তু কী বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নীতিমালা হচ্ছে, নিয়োগ নীতিমালা হচ্ছে যে 1:5 ভিত্তিতে নিয়োগ দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার থিওরিতে বলে যে একজন চিকিৎসকের বিপরীতে 5 জন টেকনোলজিস্ট থাকতে হবে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে এদেশে এই 15-16 বছরে প্রায় 40,000 চিকিৎসক নিয়োগ করা হয়েছে, নার্স নিয়োগ করা হয়েছে প্রায় 25,000, কিন্তু মাত্র মেডিকেল টেকনোলজি সব কিছু মেলা হয়েছে 800। রেশিওতে আছে কিছু? এখানে কোনো রেশিও নাই। এটা বৈষম্য, চরম বৈষম্য। এবং স্বাস্থ্য খাতকে যাতে জনগণ যাতে স্বাস্থ্য খাত থেকে সেবা নিতে না পারে, এই জন্য কিছু কুচক্রী মহল আমলা এবং তথাকথিত যারা দায়িত্বে ছিল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা ছিল, বেসরকারি খাতকে শক্তিশালীকরণের জন্য, বেসরকারি খাত থেকে কমিশন বাণিজ্য নেওয়ার জন্য সরকারি হাসপাতালের কোটি কোটি টাকার যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করে বাক্সবন্দি থাকে। বাক্সবন্দি থাকা অবস্থায় ইঁদুরে কাটে, তার মেশিন বিকল হয়ে যায়, কিন্তু সেটা উন্মুক্ত করা হয় না, অবমুক্ত করা হয় না। কারণ হচ্ছে একটাই, যাতে প্রাইভেট সেক্টরগুলো উজ্জীবিত হয়, সম্প্রসারিত হয় এবং সেখান থেকে তারা ফায়দা লুটতে পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, জনগণ যদি 18 কোটি জনগণ প্রাইভেট সেক্টরে যেতে পারে না, প্রাইভেট সেক্টরে যায় যারা শিল্পপতি, যারা ধনাঢ্য এবং যারা অবৈধ টাকার পাহাড় গড়েছে, তারাই শুধু প্রাইভেট সেক্টরে যায় এবং বিদেশে চলে যায়। আজকের নয়াদিগন্তে একটা রিপোর্ট আছে, বছরে প্রায় $4 মিলিয়ন এই চিকিৎসা খাতে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। অথচ আমার পার্শ্ববর্তী দেশে যে চিকিৎসা হয় তার চেয়ে উন্নত চিকিৎসা এবং অত্যন্ত মেধাবী এবং দক্ষ প্রফেসর বাংলাদেশে আছে, চিকিৎসক আছে, কিন্তু তাদের সেই চিকিৎসা ব্যবস্থার যে পরিবেশ
এবং জনবল সংকট সেগুলো না দেওয়ার কারণে বেশিরভাগ ধনী শ্রেণীর লোকেরা বিদেশে গিয়ে চিকিৎসা করে। কিন্তু আমার সমাজের সুবিধা বঞ্চিত যে প্রায় 15 কোটি মানুষ, তারা তো বিদেশে যেতে পারে না। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে ডাক্তার এবং চিকিৎসকদের নিয়োগের অনুপাতিক হারে ভিত্তিতে আনুপাতিক হারে আমাদেরকেও নিয়োগ দিতে হবে। আমাদের প্রায় 50,000 টেকনোলজিস্ট পাশ করে মানবতার জীবন যাপন করছে, তারা বেকার, তারা কেউ অটো চালায়, কেউ বিভিন্ন দোকান দিচ্ছে পেটের দায়ে। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং জনগণের চিকিৎসা সেবাকে সমুন্নত রাখার জন্য এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগণ যাতে তার উপজেলা পর্যায়ে পরীক্ষা পায়, চিকিৎসা সেবা করতে পারে, এর জন্য কমপক্ষে 20,000 টেকনোলজিস্টকে নিয়োগ দিতে হবে অনতিবিলম্বে। আমাদের উপজেলাগুলোতে একজন করে পোস্ট আছে, একটা পোস্ট, সেখানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, 8টা থেকে 2টা পর্যন্ত অফিস। যে আমাদের মেহনতি মানুষ, যে রিক্সা শ্রমিক, যে কৃষক, সে তো তার সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তার পেটের ভাত জোগাড় করতেই চলে যায়, সে কখন সরকারি হাসপাতালে লাইন ধরবে? আপনারা দেখেন পিজি হসপিটাল থেকে আরম্ভ করে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলোতে গাবতলী হাটের মতো রুগী, সেখানে চিকিৎসক স্বল্পতা, সেখানে পরীক্ষা সরঞ্জামের স্বল্পতা, সেখানে টেকনোলজিস্টের স্বল্পতা, সেখানে তারা ফিরে আসে 7 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস পর একটা সিটি স্ক্যানের ডেট পায়, এমআরআই ডেট পায় 2 মাস পর। নিউরোসায়েন্সে গিয়ে দেখেন, অথচ নিউরোসায়েন্সের মতো একটা প্রতিষ্ঠান বিশেষত হাসপাতালগুলোতে বিশাল বিশাল ভবন করে রাখা হয়েছে, এসি দেওয়া হয়েছে, সরকারি চিকিৎসক পরিচালকদেরকে বিলাসবহুল গাড়ি দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। আমাদের একজন পরিচালকের পিছে, একজন চিকিৎসকের পিছে যে খরচ হয় সরকারি সুযোগ সুবিধা, তার 3 ভাগের 1 ভাগও টেকনোলজিদের পিছে খরচ হয় না, কিন্তু তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না। নিয়োগ দিলে আমার এই জনগণ, আমার দেশের জনগণ, আমাদের দেশের নিম্ন শ্রেণীর সুবিধাবঞ্চিত জনগণ স্বাস্থ্যসেবা পাবে। এই জন্য আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে সরকারকে এবং দেশবাসীকে জানাতে চাই যে জনস্বাস্থ্যকে যদি সমুন্নত করতে হয়, জনগণের স্বাস্থ্যসেবা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হয়, তাহলে মেডিকেল টেকনোলজিকে যৌক্তিকভাবে নিয়োগ দিতে হবে। পাশ করা আছে, যোগ্যতা আছে, সরকার নিয়োগ দেবে না কেন? এটা হলো মৌলিক অধিকার, এটা হলো একটা সাংবিধানিক অধিকার। পাশ করছে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এমনকি আপনারা জেনে খুশি হবেন, এখনও টেকনোলজিতে সারা দেশের যে অর্গানোগ্রাম আছে সেখানে প্রায় 3215 জন টেকনোলজিস্টের পদ শূন্য আছে, অথচ সরকার নিয়োগ দিচ্ছে না। এই 3000 নিয়োগ বিজ্ঞপ্তি যদি 1 সপ্তাহে দেয়, তাহলে 3000 ভাই বেকার মুক্ত হয়। আর যদি 6 মাসের পরিকল্পনায় চিকিৎসক এবং নার্সদের নাই যদি 20,000 টেকনোলজিস্টের পদ সৃজন করা হয় এবং নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার উপজেলা থেকে জেলা পর্যন্ত আমার দেশের জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, তার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না, তারা চিকিৎসা পাবে স্বল্প মূল্যে। আপনারা সকলেই জানেন, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা ভালো করে জানেন যে বাংলাদেশের স্বনামধন্য যে ব্র্যান্ডেড যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, আমি নাম বলবো না, আপনারা সকলেই জানেন, সেখানে একটা রুগী যদি গ্রাম থেকে আসে, প্রফেসর দেখালো, তাকে প্রায় পরীক্ষায় দিল 30 থেকে 60-70 হাজার টাকা। আমাদের একজন ন্যাশনাল প্রফেসর বলেছেন, প্রফেসরদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা রুগীর চেহারা, রুগীর আর্থসামাজিক অবস্থা দেখে পরীক্ষা লেখো। যে রুগীটা জ্বর বা সামান্য সমস্যা, পেটের সমস্যা নিয়ে আসছে,